প্রভিসি মহোদয় আছেন, প্রভিসি মহোদয় আছেন, ভিসি স্যার কাছে যায়, আর আমাদের আরেকজন প্রভিসি এখনো আসেননি, উনি রাজ্যের বাইরে আছেন। তো যাই হোক, ভিসি প্রভিসি আমরা মিলে আমরা মনে করছি যে আমরা আমাদের সাইডটা দেখছি, তোমরা তোমাদের সাইড আমি কথা বলছি, তুমি জবাব দিচ্ছ। তারপরে আমরা মনে করছি যে আমরা স্বাভাবিকভাবে এখানে যারা আছি শিক্ষকরা ভিসি স্যারের কাছে যাই, স্যারের সঙ্গে আলোচনা করি। তোমরা এটা তোমাদের যে দাবি সেটা তোমরা পৌঁছাচ্ছ, মিডিয়ায় চলে আসছে, স্যারের সাথে আলোচনা করে আমরা একটা ঠান্ডা সিদ্ধান্ত দিই। তোমরা আমাদেরকে বেরোতে দেবে না, স্যার এখানে আসুক, স্যার এখানে আসুক, ঠিক হবে না, স্যারকে নিয়ে এসে তোমরা আমাদেরকে যা অপমান করছো স্যারকে অপমান করিও না স্যার, স্যার এখানে আসবেন না। স্যার হচ্ছে হ্যাঁ, দ্বিতীয় কথা যে আমরা মানে তোমাদের সাথে মানে রাখছু যে কোনো মূল্যে, এটা আমাদেরই চ্যালেঞ্জ, রাখছু যে কোনো মূল্যে। সুতরাং তোমরা পরিবেশটা স্বাভাবিক করো, তোমরা পরিবেশটাকে শান্ত করো। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এটা অন্য জায়গায় রাস্তায় হলে, আমাদের প্রশাসন ভবনে হলে, এখানে মানে ছোটো বাচ্চা সহ শিক্ষকরা বাস করে, এই পরিস্থিতি কখনো এখানে হয়নি। এইটা তোমরা ছাত্র ছাড়া কেউ বুঝবে না, এটা বহিরাগত কেউ বুঝতে না। তোমরা ছাত্র, তোমরা ওই শিক্ষকদের ছোট বাচ্চাদের কথা যার কারণে এটা এত সহজ নয়, কিন্তু আমরা মনে করছি যে স্বাভাবিক করে ফেলো। আচ্ছা, এই সব কিছু স্বাভাবিক করে ফেলো। আমরা স্যারের ওখানে যাই, রাতে একটা ঘোষণা দিই, একটা শৃঙ্খলা আনতে হবে। এখানে স্যার বাস্তবতা হলে আন্দোলনের লক্ষ্য থাকতে হবে, এটার একটা শৃঙ্খলা বলে। তোমাদের কথা যদি না শোনে যে কিছু হতে পারে। স্যার আমি একটা ছোট্ট কথা বলি, আপনারা মীমাংসিত বিষয় আবার বিকৃত করার জন্য তুলে এনেছেন রাষ্ট্রের সামনে। শিক্ষার্থীদের কিভাবে আপনি মানাবেন স্যার? এখান থেকে পরিস্থিতি যা একটা এনামুল স্যার বের হইতেছে একদম, আমরাও পারবো না স্যার।